গিয়ে আমি কোনো মাতলামি করেছি কোথাও? আমি খেয়েছি? দেশে তো আইন রয়েছে, তাই না? আমাদের দেশে তো লিভ টুগেদারের কোনো অপশন নেই আমি মনে করি। আমি হচ্ছে 3 নাম্বার। তারপরে এখন হয়তো 4 বিয়ে করলে তো এখানে তো খারাপ কিছু নেই, তাই না? বিয়ে তো একটা হালাল জিনিস। কো আর্টিস্ট আমরা একসাথে কাজ করছি, এর বাইরে কোনো যেখানে রিয়াজে আমি কাজ করেছি, তারপর কিন্তু তারা সংবাদ সম্মেলনে এসে হিরো আলম এবং ইতি চৌধুরী বলেছে তারা একটা ভুল করেছে, কিন্তু আমরা সেই ভুলটা করবো না। কিন্তু আপনারা বিগত দিনে দেখছেন যে তাদের চলাফেরা দেখেই তো পাচ্ছেন তারা কি করছে। তারা কিন্তু বিয়ের ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছিল। আপনারা শুনেছেন কিনা জানি না, হিরো আলম কিন্তু বিয়ের ঘোষণা দিয়েছে যে আমি ইতি চৌধুরীকে বিয়ে করবো। সে দেশে আসলে আমরা সবাই তো আইন মেনে চলি, তাই না? আইন মেনে সে যদি বিয়ে করে, আমাকে তালাক দিয়ে সে বিয়ে করতে পারে। কথা কি এক একটা বিষয় না ঘটে যায় মানুষের সাথে। দেখেন আমরা কিন্তু এখন কাজের ইন্টেনশনে আছি। এখন মানুষ যদি বারবার বলে যে এরা কাজ করছে না, এরা অন্য কাজ করছে, তখন কিন্তু মানুষের একটা রাগও হয়ে যায় যে মানুষ কেন অপবাদ। আমার বোন একজন সিঙ্গার, সে হচ্ছে বড় বড় গান, সে ভালো ভালো গান করেছে, সে প্লেব্যাক করেছে, তার অসংখ্য গান রয়েছে ইউটিউবে। মায়ামণি দিয়ে সার্চ করলে আপনারা অসংখ্য গান পাবেন। সে একজন ভালো। দেশের জনগণ আমার প্রতি বিরক্ত, তাদের দোষ নেই। আমি জনগণের উপরে দোষ দিব না, কারণ তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, মানে আমাকে ভুল বোঝানো হচ্ছে। সেটা ভুল বোঝাচ্ছে হিরো আলম, বিকজ সে আমার হাজবেন্ড ছিল বা আছে। সে যদি আমাকে এখন বাজে মেয়ে বলে, তাহলে তো সবাই বাজে মেয়েই বলবে আমাকে, তাই না? আমার সম্মানটা তো সম্পূর্ণই তার কাছে। একটা বিষয় কি, আমাদের এই যে একটা বিষয় দেখবেন, সে কিন্তু তার এক্স ওয়াইফকে নিয়ে কখনোই বাজে কথা বলেনি, কিন্তু হিরো আলম বলছে। সেই কিন্তু শুরু করেছিল যে আমার বাজে কথা নিয়ে। আমি কিন্তু তার বাজে কথা নিয়ে সামনে আসিনি, সে কিন্তু আমার নামে বদনাম শুরু হয়েছে। কিন্তু হিরো আলমের হচ্ছে বাবা অসুস্থ এবং সে কিন্তু পরকীয়া করেছে, এটা কিন্তু সত্যি ছিল। সে পরকীয়া করেছে, যার কারণে আমার সাথে তার দ্বন্দ্ব শুরু। আমি হচ্ছে 3 নাম্বার। তারপরে এখন হয়তো 4 নাম্বার চলে আসছে।